আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, কখনো কি ভেবে দেখেছেন কেন আজকাল দিনগুলো এত দ্রুত ফুরিয়ে যায় অথচ দিনের শেষে মনে কোনো প্রশান্তি থাকে না? কেন দীর্ঘ ঘুমের পরও এক অদ্ভুত ক্লান্তি আর অস্থিরতা আমাদের ঘিরে রাখে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দিন শুরুর প্রথম কয়েকটা মুহূর্তের মাঝে। সকালে চোখ খুলেই কি আমাদের হাত প্রথমেই স্মার্টফোনের দিকে যায়, নাকি আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করে দিনটা শুরু করি? পবিত্র রমজানের এই বরকতময় দিনগুলোতে আজ আমরা জানব এমন কিছু জাদুকরী অভ্যেসের কথা যা আপনার সকালকে করবে নূরে আলোকিত এবং আপনার জীবনকে ভরিয়ে দেবে অদ্ভুত এক প্রশান্তিতে। ভিডিওটির প্রতিটি কথা আপনার অন্তরকে গভীরভাবে ছুঁয়ে যাবে, তাই না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি দেখার পর আগামীকালকের ভোর আপনার জীবনের অন্যতম সেরা একটি ভোর হতে চলেছে। চলুন শুনে নেওয়া যাক ভোরের সেই ঐশী ডাকের গল্প। প্রতিটি সূর্যোদয় আসমান থেকে একটি ডাক নিয়ে আসে। এটি একটি স্নিগ্ধ স্মরণিকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও একবার জেগে ওঠার, শ্বাস নেওয়ার এবং নতুন করে শুরু করার জন্য বেছে নিয়েছেন। পৃথিবী জেগে ওঠার আগেই তিনি আপনার হাতে একটি নতুন পাতা তুলে দেন, আর সেই প্রথম নীরব মুহূর্তগুলোতে আপনি যা লিপিবদ্ধ করবেন তা আপনার পুরো দিনটিকে রাঙিয়ে তুলবে। যদি আপনার হৃদয়ে উচ্চারিত প্রথম শব্দটি আলহামদুলিল্লাহ হয়, তবে শুরু থেকেই আপনার দিনটিতে আলো প্রবেশ করে। কিন্তু আপনার হাত যদি প্রথমেই ফোনের দিকে যায়, আল্লাহর স্মরণের আগেই যদি অন্য কিছু আপনার মনোযোগ কেড়ে নেয়, তবে প্রশান্তি শুরুতেই দূরে সরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে তাদের সকালের সময়গুলোতে বরকত দান করুন। এটি কেবল একটি সুন্দর দোয়াই নয়, এটি একটি সফলতার গোপন চাবিকাঠি। ভরের সেই সময়গুলো জীবনের বরকত বহন করে। এটি আপনার আত্মা এবং তার স্রষ্টার মাঝখানে একটি স্নিগ্ধ সেতুবন্ধন। একবার কল্পনা করুন তো, রাস্তাগুলো এখনও নীরবে ঢাকা, পৃথিবী ঘুমন্ত, আর আপনি ফিসফিস করে বলছেন আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন, আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আপনি অজুর জন্য উঠলেন, শীতল পানি আপনার ত্বক স্পর্শ করল এবং আপনার ভেতরের কিছু একটা ধীরে ধীরে জেগে উঠল। আপনি নামাজে দাঁড়ালেন, কপাল মাটিতে লুটিয়ে দিলেন এবং মৃদুস্বরে বললেন, ইয়া আল্লাহ, আমার এই দিন আপনার জন্য, আমার হৃদয় আপনার জন্য, আমার জীবন আপনার জন্য। সেই একটি মুহূর্তই সব কিছু ধারণ করে। এটি হলো আপনার আত্মার এই কথা বলা যে আমি আত্মসমর্পণের মাধ্যমে শুরু করছি, কেবল একা চেষ্টা করার মাধ্যমে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই ফজরের সময় কুরআন তেলাওয়াত উপস্থিতির সময়। ফেরেশতারা সেখানে উপস্থিত থাকেন, শোনেন, লিপিবদ্ধ করেন এবং আপনার নাম আসমানের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ! কতটা গভীরভাবে সম্মানিত সেই ব্যক্তি, পৃথিবীতে সূর্য ওঠার আগেই আসমানে যার সকালের প্রার্থনা শোনা যায়। অথচ এখন আমরা কতবারই না আমাদের দিন শুরু করি অন্যভাবে। মুসহাফ স্পর্শ করার আগেই আঙুলগুলো স্ক্রিন স্পর্শ করে, ফজরের স্নিগ্ধ আলোর বদলে চোখ খোলে নোটিফিকেশনের দিকে। আর পরে আমরা নিজেদের প্রশ্ন করি, কেন এত অস্থিরতা, কেন প্রশান্তি হারিয়ে যাচ্ছে? অন্তর ইতিমধ্যেই এর কারণটি জানে। আমাদের প্রথম সংযোগটি ছিল দুনিয়ার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নয়। যখন আপনি আপনার সকাল শুরু করেন জিকির, কুরআন ও সালাতের মাধ্যমে, তখন আপনি আলোর বীজ বপন করছেন। সেই বীজগুলো স্বচ্ছতা, ধৈর্য এবং এমন এক প্রশান্তিতে পরিণত হয় যা আপনাকে অবিচল রাখে। কিন্তু যখন সকাল শুরু হয় উদাসীনতা দিয়ে, তখন এর পরিবর্তে বিভ্রান্তি আর উদ্বেগ শেকড় গাড়তে শুরু করে। সকালের সময়টাই মূলত আপনার অন্তরের অবস্থা নির্ধারণ করে দেয়। আমরা এই শৃঙ্খলা থেকে সরে গেছি। রাতগুলো দীর্ঘ হয় স্ক্রিন এবং কোলাহলের সাথে। ফজর উপস্থিত হয় আর আমরা ফিসফিস করে বলি আগামীকাল। আর এভাবেই আগামীকাল চলে আসে, আর এই ধারা চলতেই থাকে। ধীরে ধীরে ভেতরের আলো ম্লান হয়ে আসে, বরকত উঠে যায় এবং হৃদয়ে ভারী হতে থাকে। তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আমাদের ডাকা বন্ধ করেন না। প্রতিটি ভোর হল তার রহমতের হাত বাড়িয়ে দেওয়া। যখন আজানের ধ্বনি ওঠে, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তখন এটি আপনার কাছ থেকে বিশ্রাম কেড়ে নেয় না, বরং এটি আপনার আত্মাকে সেই গভীর বিশ্রামটুকু দেয় যা তার সত্যিই প্রয়োজন। ২০২৬ সালের এই পবিত্র রমজানের সকালগুলোতে, যখন সাহারির আগের নিস্তব্ধতা পুরো ঘরকে এক শান্ত শ্রদ্ধায় ঢেকে রাখে, ফজর আরও স্নিগ্ধ রহমত নিয়ে আসে। অন্তর থাকে আরও উন্মুক্ত, দোয়া আরও বেশি অনুভূত হয়।
আত্মসমর্পণ হয় আরও পূর্ণাঙ্গ। যখন আপনি ফজরের জন্য ওঠেন তখন আপনি ঘুম হারান না, আপনি জীবনের উদ্দেশ্য খুঁজে পান। আপনি আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর জিম্মায় অর্থাৎ নিরাপত্তায় চলে যায়। একবার কল্পনা করুন, আপনার দিনটি পরম করুণাময়ের সুরক্ষার চাদরে মোড়ানো অবস্থায় শুরু হচ্ছে। তাই আগামীকালের ভোর যখন ঘনিয়ে আসবে তখন বেছে নিন আপনার চোখ কি প্রথমে খুলবে কোনো স্ক্রিনের দিকে নাকি আকাশের দিকে। আপনার প্রথম নিঃশ্বাসে কি দুনিয়ার কথাবার্তা থাকবে নাকি আলহামদুলিল্লাহ। আপনার হৃদয়কে বলতে দিন, হে আল্লাহ, আমার সময়ে এবং সকালে বরকত দিন এবং এই দিনটিকে আপনার আনুগত্য ও আপনার সন্তুষ্টির একটি দিন বানিয়ে দিন। এভাবেই প্রশান্তির জন্ম হয়, কোলাহলে নয় বরং শ্রমণে, তাড়াহুড়োর মধ্যে নয় বরং চিন্তাভাবনায়, দুনিয়ার সাথে নয় বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। নিজের সকালকে মূল্যায়ন করা মানে নিজের জীবনকে মূল্যায়ন করা। সেই ভোরের সময়গুলো কেবলই কিছু সময় নয়, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি আমানত। এগুলোকে হেফাজত করুন আর তিনি আপনার অন্তরকে হেফাজত করবেন। এগুলোকে আলো দিয়ে পূর্ণ করুন আর তিনি আপনার দিনগুলোকে বরকতে পূর্ণ করে দেবেন। কিন্তু কিভাবে আমরা এমন সকালে ফিরে যেতে পারি? কিভাবে আমরা সেগুলোকে আবার পবিত্র, উদ্দেশ্যপূর্ণ ও প্রশান্তিময় করে তুলতে পারি? এর পথটি কয়েকটি সহজ অভ্যাসের মধ্যে নিহিত, যা যে কোনো মুমিন হৃদয়ে ধারণ করতে পারে। এমন অভ্যাস যা সাধারণ ভোরগুলোকে সত্যিকারের সূচনার মুহূর্তে পরিণত করে। প্রথমটি হল শৃঙ্খলা। ইসলাম হল এক সুন্দর শৃঙ্খলার ধর্ম। আমাদের নামাজের নির্দিষ্ট সময় আছে, আমাদের রোজার নির্দিষ্ট প্রহর আছে, আমাদের জাকাত এবং হজের নির্দিষ্ট মৌসুম আছে। এই ঐশী ছন্দ অন্তরকে আনুগত্য করতে শেখায়, এমনকি মন যখন আনুগত্য করতে নাও চায়। যখন অ্যালার্ম বাজে এবং আপনার নফস ফিসফিস করে বলে আরেকটু ঘুমাই, সেই নীরব মুহূর্তটিই হয়ে ওঠে দিনের প্রথম পরীক্ষা। আরাম আপনাকে ডাকে, কিন্তু ঈমান উত্তর দেয়, ওঠো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডাকছেন। আসল বিজয় শুরু হয় ঠিক সেখানেই, সেই অদৃশ্য নিস্তব্ধতায় যেখানে কেবল তিনিই দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল তা যা নিয়মিত করা হয়, তা যতই ছোট হোক না কেন। শৃঙ্খলা মানে ত্রুটিহীন পারফরমেন্স নয়, এটি হল নম্র অবিচলতা। এমনকি যখন আপনার চোখ জ্বলে, শরীর ভারী মনে হয়, তবুও ডাকে সাড়া দেওয়া অব্যাহত রাখা। প্রতিবার যখন আপনি আরামের চেয়ে আল্লাহকে বেছে নেন, তখন আপনার শক্তি বৃদ্ধি পায়, আপনার ধৈর্য বাড়ে, আপনার তার নৈকট্য বৃদ্ধি পায়। দ্বিতীয় অভ্যাসটি হল কৃতজ্ঞতা। চোখ খোলার মুহূর্তেই আপনার আত্মাকে নিঃশ্বাস নিতে দিন, আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং তার কাছেই ফিরে যেতে হবে। কেবল এই কথাগুলোই অন্তরকে অভিযোগ থেকে সন্তুষ্টির দিকে ফিরিয়ে দেয়। এগুলো আপনাকে স্মরণ করিয়ে দেয় যে এই নিঃশ্বাস, এই জেগে ওঠা, এগুলো এক একটি উপহার, আপনার অধিকার নয়। কৃতজ্ঞতা সবচেয়ে সাধারণ সকালকেও একটি ইবাদতে পরিণত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ঘরে নিরাপদে ঘুম থেকে ওঠে, তার শরীর সুস্থ থাকে এবং তার কাছে সারা দিনের খাবার থাকে, তার জন্য যেন গোটা দুনিয়াটাই একত্র করে দেওয়া হয়েছে। সুবহান আল্লাহ। আমরা প্রতিদিন সকালে দুনিয়ার পিছনে ছুটি, অথচ সবচেয়ে বড় সম্পদগুলো ইতিমধ্যেই আমাদের কাছে রয়েছে: নিরাপত্তা, স্বাস্থ্য, রিজিক। আরও বেশি পাওয়ার নাম কৃতজ্ঞতা নয়, বরং আল্লাহ যা দিয়েছেন তা সত্যিকার অর্থে অনুধাবন করতে পারাই হল কৃতজ্ঞতা। তৃতীয় অভ্যাসটি হল কুরআন তিলাওয়াত করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই ফজরের কুরআন পাঠ ফেরেশতাদের উপস্থিতির সময়। এগুলো কেবল চোখ বুলিয়ে যাওয়ার মতো লাইন নয়, এগুলো হল অন্তরকে পুষ্ট করার আলো। ভোরের কুরআন তিলাওয়াত মনকে পরিচ্ছন্ন করে, আত্মাকে শান্ত করে এবং পথ সোজা করে। নিয়মিত পাঠ করা কয়েকটি আয়াতও ঔষধের মতো কাজ করে। এটি রূহ বা আত্মার পুষ্টি। এটি ছাড়া সারা দিন ধরে অন্তর দুর্বল হতে থাকে। শরীর যেভাবেই নড়াচড়াই করুক না কেন, কুরআনের সাথে থাকলে আপনি এমন এক প্রশান্তি বহন করবেন যা পৃথিবী কেঁপে উঠলেও অটুট থাকে, কারণ আপনার হৃদয় তখন ওয়াহির ছন্দে স্পন্দিত হয়। ফজরের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সকালের জিকিরের মাধ্যমে নিজের আত্মাকে সুরক্ষিত করুন। এই বাক্যগুলো কোনো রুটিন নয়, এগুলো হল সুরক্ষা। তিলাওয়াত করুন,
আমরা সকালে উপনীত হয়েছি এবং আল্লাহর সমস্ত রাজত্বও সকালে উপনীত হয়েছে। যাবতীয় প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই। তিনি একক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং যাবতীয় প্রশংসাও তারই, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই জিকিরটি একটি দুর্গে পরিণত হয়, যা উদ্বেগ, হিংসা এবং শয়তানের নীরব কুমন্ত্রণা থেকে রক্ষা করে। যখন আপনার জিভ স্মরণ করে, তখন আপনার হৃদয়ও স্মরণ করে, আর যখন আপনার হৃদয় স্মরণ করে, তখন আল্লাহ আপনাকে স্মরণ করেন। অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। কি অপরিসীম রহমত! সব কিছুর রব আপনার নাম স্মরণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, শুধু এই কারণে যে আপনি ফজরের পর তার নাম নিয়েছেন। আপনার নিয়ত স্থির করুন। দিনটি কি বার্তা নিয়ে আসবে তা লিখুন। নীরবে নিজেকে জিজ্ঞাসা করুন, কিভাবে এই দিনটি একটি ইবাদতে পরিণত হতে পারে। কাজ, পড়াশোনা, পরিবার, প্রতিটি অংশকে আল্লাহর সাথে যুক্ত হতে দিন। মৃদু স্বরে বলুন, হে আল্লাহ, আমি এই দিনটি আপনার কাছে সমর্পণ করছি। তাই আপনার সেই চোখ দিয়ে এটি আমার জন্য রক্ষা করুন, যা কখনো ঘুমায় না। এই দোয়াটি সময়কে নতুন রূপ দেয়। প্রতিটি পদক্ষেপকে পথপ্রদর্শিত মনে হয়। প্রতিটি কথা হয় আরও সতর্ক। প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আপনার রবকে খুশি করার এক সুযোগ। এমন এক সকাল যা শৃঙ্খলা, কৃতজ্ঞতা এবং কুরআনের উপর নির্মিত, তা অভ্যাসের চেয়েও বেশি কিছু। এটি হল প্রতিদিন ঈমানকে নতুন করা। সময়ে বরকত আসে, কাজগুলো অর্থবহ হয়ে ওঠে, অন্তর প্রশান্তি খুঁজে পায়। ২০২৬ সালের পবিত্র রমজান মাসে ফজরের আগের সময়গুলোতে যখন ঘরগুলো মৃদু আলোয় আলোকিত থাকে এবং আন্তরিকতা আরও স্বাচ্ছন্দ্যে প্রবাহিত হয়, তখন এই ছোট ছোট আমলগুলো আরও গভীর নবায়ন বয়ে আনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, এই দিনের শুরুটাকে নেক আমল, এর মধ্যভাগকে সফলতা এবং এর শেষ ভাগকে বিজয় বানিয়ে দিন। যে ব্যক্তি এভাবে দিন শুরু করে, সে প্রতিটি দিন একজন সত্যিকারের মুমিন হিসেবে বাঁচে, দুনিয়ার জীবনে ফলপ্রসূ, অন্তরে প্রশান্ত এবং আখিরাতের জন্য প্রস্তুত থাকে। প্রতিটি মুমিন এই সত্যটি অনুভব করে, যখন সকালকে অবহেলা করা হয়, প্রশান্তিকে অবহেলা করা হয়। সেই ভোরের সময়গুলো আল্লাহর পক্ষ থেকে এক উপহার, কিন্তু যখন সেগুলো হারিয়ে যায়, তখন সেই শূন্যতা সারা দিন ধরে অন্তরে বছরের পর বছর ধরে ছড়িয়ে পড়ে। অবহেলিত সকালের সবচেয়ে গভীর দুঃখ হল এই মুহূর্তটি হারিয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের ২ রাকাত সুন্নাত নামাজ দুনিয়া এবং এর মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ! তবুও অনেকেই আর ১ ঘণ্টা ঘুমের জন্য এই অমূল্য সম্পদ বিক্রি করে দেয়। ফজর মিস করা মানে কেবল নামাজ মিস করা নয়, এটি হল আলো, সুরক্ষা এবং হেদায়ত থেকে বঞ্চিত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। একটু ভাবুন তো, সেই ঐশী সুরক্ষায় আবৃত হয়ে দিনে পা রাখা, আর কল্পনা করুন তো আত্মসমর্পণ না করে ঘুমকে বেছে নেওয়ার কারণে সেই সুরক্ষা ছাড়াই পথ চলা। যখন সকালকে ভুলে যাওয়া হয়, তখন জীবনের উদ্দেশ্যও ভুলে যাওয়া হয়। যখন উদ্দেশ্য ভুলে যাওয়া হয়, তখন মানুষ নিজেকেও ভুলে যায়। তাই আরেকটি ভোর পার হয়ে যাওয়ার আগেই আন্তরিকভাবে তার সাথে কথা বলুন, ইয়া আল্লাহ, আমাকে আপনাকে স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞ হতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে সাহায্য করুন। আপনার সকাল হল আপনার কম্পাস বা দিক নির্দেশক। যখন এটি আল্লাহর দিকে নির্দেশ করে, আপনার দিন প্রশান্তির দিকে এগিয়ে যায়। যখন এটি দুনিয়ার দিকে ফেরে, তখন দিনটি শূন্যতার দিকে এগিয়ে যায়। এই সিদ্ধান্তটি কোনো বিশাল পরিকল্পনার মাধ্যমে নেওয়া হয় না, বরং চোখ খোলার মুহূর্তেই এটি নির্ধারিত হয়ে যায়। যখন আপনার সকাল আল্লাহর নাম দিয়ে শুরু হয়, পুরো পৃথিবীটাকে আরও শান্ত মনে হয়, বাতাসকে আরও স্নিগ্ধ, আলোকে আরও উষ্ণ এবং হৃদয়কে আরও হালকা মনে হয়। কারণ আপনার প্রথম পদক্ষেপটি ছিল তার দিকে, যিনি প্রতিটি মুহূর্তকে ধারণ করে আছেন। যখন জিকিরের মাধ্যমে আপনার দিন শুরু হয়,
তখন আপনার ভেতরের কিছু একটা উজ্জ্বল হতে শুরু করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি মৃত ছিল এরপর আমি তাকে জীবন দিয়েছি এবং তার জন্য একটি আলো বানিয়ে দিয়েছি যা নিয়ে সে মানুষের মাঝে চলাফেরা করে, সে কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে নিমজ্জিত, যেখান থেকে সে কখনো বের হতে পারবে না? সেই আলো চোখের জন্য নয়, এটি বুকে বা হৃদয়ে বাস করে। যখন আপনি কষ্ট পান তখন এটি আপনাকে ধৈর্য দেয়। যখন আপনার পরীক্ষা নেওয়া হয় তখন এটি আপনাকে শান্ত রাখে। যখন বিভ্রান্তি আপনাকে ঘিরে ধরে তখন এটি আপনাকে স্বচ্ছতা দেয়। যারা কুরআন এবং সেজদা দিয়ে দিন শুরু করে তারা মানুষের মাঝে এই অদৃশ্য নূর বা আলো বহন করে নিয়ে চলে। এমন এক প্রশান্তি যা কেউ কিনতে পারে না বা ভান করতে পারে না। যখন অন্যেরা আতঙ্কে ছুটোছুটি করে তারা শান্তভাবে শ্বাস নেয়। যখন অন্যরা বিড়বিড় করে অভিযোগ করে তারা বলে আলহামদুলিল্লাহ। যখন অন্যরা তাড়াহুড়ো করে তারা থামে এবং ফিসফিস করে বলে ইয়া আল্লাহ। এটি হলো স্রষ্টার সাথে যুক্ত একটি সকালের নিস্তব্ধ শক্তি। বরকত মিনিট বা মুদ্রায় গোনা যায় না। এটি হলো সেই গুপ্ত বৃদ্ধি যা আল্লাহ আপনার সময়, প্রচেষ্টা ও প্রশান্তিতে দান করেন। তার ছোঁয়া পাওয়া 1 ঘণ্টাও তাকে ছাড়া কাটানো পুরো একটি দিনের চেয়েও বেশি ফলপ্রসূ হয়ে ওঠে। যখন ফজর আপনার দিন শুরু করে, বরকত আপনার সাথে সাথে আপনার কাজে, আপনার ঘরে, আপনার কথায় ভ্রমণ করে। আপনি আরও প্রজ্ঞার সাথে কথা বলেন, আপনি আরও ভারসাম্যের সাথে চলাফেরা করেন। অহংকার ছাড়াই সফলতা আসে। এটি কোনো কাকতলীয় ব্যাপার নয়, এটি হলো আল্লাহ তার নিজের জিনিসকে গুছিয়ে দিচ্ছেন। কুরআনে বলা হয়েছে, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলোকে খুলে দিতাম। বরকত সবচেয়ে ধনী বা শক্তিশালী ব্যক্তির কাছে আসে না, এটি আসে সচেতনদের কাছে, তাদের কাছে যারা আল্লাহকে স্মরণ করে যখন অন্যরা ভুলে যায়। প্রতিটি ভোর আপনাকে মৃদুভাবে জিজ্ঞাসা করে, আপনি কি আপনার আত্মাকে পুষ্টি যোগাবেন নাকি তাকে অভুক্ত রাখবেন? ফোনের আগে কুরআন খুলুন, অন্য কোনো অভিবাদনের আগে সালাম দিন। এর মাধ্যমে আপনি আপনার রূহকে ঈমানের পুষ্টি দিচ্ছেন। প্রতিটি আয়াত, প্রতিটি দোয়া হলো অন্তরে প্রবেশ করা এক ফোঁটা আলো। দুপুর হতে হতে সেই আলোটি আপনার শক্তিতে পরিণত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহ প্রতিবার তার যাওয়ার বিনিময়ে জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। ঈমান কোনো কোলাহলপূর্ণ মুহূর্তে বৃদ্ধি হয় না, বরং অবিচল সকালগুলোতে বৃদ্ধি হয়। এমনকি যখন হৃদয়কে দূরে মনে হয়, এমনকি যখন সংগ্রাম ভারী হয়ে দাঁড়ায়, তবুও শুধু উপস্থিত হন। যে ব্যক্তি আল্লাহর দিকে 1 পা অগ্রসর হয়, সে দেখতে পায় যে তিনি আরও বেশি গতিতে কাছে টেনে নেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে জানিয়েছেন, যে ব্যক্তি আমার দিকে 1 বিগত অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত অগ্রসর হই। যে ব্যক্তি আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত প্রসারিত দূরত্বে অগ্রসর হই। প্রতিটি আল্লাহর নাম নিয়ে শুরু করা সকাল আপনাকে জান্নাতের 1 ধাপ কাছে নিয়ে যায়। তাই ফিসফিস করে বলুন, হে আল্লাহ, এই সকালকে সব কল্যাণের সূচনা এবং সব ক্ষতির সমাপ্তি বানিয়ে দিন। যখন আপনার সকাল আল্লাহর হয়ে যায়, তখন আপনার জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিই বদলে যায়। একসময় যা শাস্তি মনে হতো তা শিক্ষায় পরিণত হয়, যা একসময় ব্যর্থতা মনে হতো তা নিজেকে পরিশুদ্ধ করার সুযোগ হয়ে ওঠে। প্রতিটি কষ্ট যিনি তা পাঠিয়েছেন তার কাছে ফিরে যাওয়ার এক শান্ত পথে পরিণত হয়। আপনি সারা দিন এমন এক প্রশান্তির মাঝে পথ চলেন, কারণ আপনার অন্তর সূর্য ওঠার আগেই সেজদায় অবনত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখের সময় আল্লাহকে স্মরণ করো, কষ্টের সময়ে তিনি তোমাকে স্মরণ করবেন। তাই আপনার সকালগুলো হোক তার সাথে কাটানো আপনার সুখের সময়, তবে কষ্টের সময় তিনি আপনার পাশে থাকবেন। যখন পরবর্তী ভোর আপনার জানালার কাঁচ স্পর্শ করবে, থামুন, শ্বাস নিন এবং ফিসফিস করে বলুন, হে আল্লাহ, আমার সকালকে করে দিন আলোকিত, আমার দিনকে আনন্দময় এবং আমার শেষ পরিণতিকে করুন সফল ও জান্নাতে পরিপূর্ণ। এটি হলো মুমিনের গোপন রহস্য। প্রতিটি সকাল দুনিয়ার সাথে নয়, বরং আল্লাহর সাথে শুরু করা।
যে তার মাধ্যমে শুরু করে সে তার মাঝেই সমাপ্তি খুঁজে পায়, যে তার স্মরণে বাঁচে সে আর কখনোই অন্ধকারে হাঁটে না। আজ সকালে যদি নিজেকে আল্লাহর কাছ থেকে দূরে মনে হয়, তবে পরবর্তী সকাল তাকে ভিন্ন হতে দিন। আপনার কান যে প্রথম শব্দটি শুনবে তা যেন আজান হয়, অ্যালার্ম নয়। আপনার চোখ যে প্রথম আলোটি দেখবে তা যেন ভোরের আলো হয়, কোনো স্ক্রিন নয়। আপনার জিভ থেকে উচ্চারিত প্রথম শব্দটি যেন আলহামদুলিল্লাহ হয়। নতুন করে শুরু করার জন্য আপনার একটি নিখুঁত জীবনের প্রয়োজন নেই, প্রয়োজন কেবল এমন এক হৃদয়ের যা ফিরে আসার আকাঙ্ক্ষা রাখে। প্রতিটি সূর্যোদয় কেবল পুনরাবৃত্তি নয়, এটি আপনার স্রষ্টার পক্ষ থেকে এক নতুন আমন্ত্রণ, জেগে ওঠার, গুছিয়ে নেওয়ার, নতুন করে গড়ার এবং আরও একবার কাছে আসার একটি সুযোগ। আমরা যখন 2026 সালের রমজানের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন অশেষ রহমতে পূর্ণ এই শান্ত ভোরে এই আমন্ত্রণগুলোকে আরও বেশি স্নিগ্ধ মনে হয়। তাই আগামীকাল আসলে উদ্দেশ্য নিয়ে জেগে উঠুন, আল্লাহর সামনে দাঁড়ান, হাত তুলুন এবং ফিসফিস করে বলুন, হে আল্লাহ, এই সকালকে আলো, হেদায়াত এবং রহমতের সূচনা বানিয়ে দিন। আপনার জীবন ঠিক সেই মুহূর্ত থেকে বদলাতে শুরু করে যখন আপনার সকালগুলো তার নাম নিয়ে শুরু হয়। জেগে উঠুন, সালাত আদায় করুন, জিকির করুন এবং ঈমানের আলো ধারণ করে দিনের পথে পা বাড়ান। আর যদি এই কথাগুলো আপনার হৃদয় পর্যন্ত পৌঁছায়, তবে তা শেয়ার করুন, এগুলোকে ছড়িয়ে পড়তে দিন এবং হয়তো এটি এমন এক সুন্দর মাধ্যম হয়ে উঠবে যার সাহায্যে অন্য কোনো আত্মা ফিরে আসার পথ খুঁজে পাবে আল্লাহর দিকে। যিনি আমাদের পথ প্রদর্শন করেন, তার দিকে অন্য একটি হৃদয়কে পরিচালিত করার চেয়ে বড় কোনো উপহার আর কি হতে পারে।